আসসালামু আলাইকুম। অনেকেই দেখা গেল যে বাসা বাড়ি চেঞ্জ করার সময় যে এসিগুলো শিফটিং করা লাগে। তো শিফটিং করতে গেলে যে কাজটা করতে হয়, তো আমাদের এই যে এসিটা, তো এসির গ্যাস আমাদের লক করতে হবে। তো এসির গ্যাস লক করার জন্য এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, একটা হলো সাকশন, একটা হলো ডিসচার্জ। তো ডিসচার্জ এবং সাকশন যে লাইন, এই দুইটা লাইন আমাদের প্রথমে এখানে দুইটা নাট দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন নাট। তো এই নাটগুলো আমাদের খুলে নিতে হবে। তো নাটগুলো খোলা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন নাটগুলো, এই যে নাটগুলো খুলে জাস্ট আমরা এটাকে বলে এলিঙ্গি সেট। তো এই এলিঙ্গি সেট দিয়ে আমরা এটার যে মাপ অনুযায়ী আমরা সেট করে নিব। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো 5 নাম্বার। তো এই যে 5 নাম্বার যে এলিঙ্গি দিয়ে আমরা এই লকটা আমরা টাইট করে ভালো করে টাইট করে দেব। টাইট করে দিলেই আমাদের লক হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন আরেকটি অংশ, একটা সাকশন, একটা ডিসচার্জ। তো এটাকেও আমরা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন, তো আমরা স্লাই রেঞ্জ দিয়ে খুলে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন স্লাই রেঞ্জ, তো এটাও আমরা খুলে লক করে দিব। তো এই যে আবারও আমরা 5 নাম্বার যে এলিঙ্গি সেট দিয়ে আমরা আবারও টাইট করে দিব। তো দেখতে পাচ্ছেন যখন টাইট দিবেন, টাইট দিলেই কিন্তু আপনার গ্যাসটা লক হয়ে যাবে। তো এই হলো গ্যাস লক করার নিয়ম। তো যখন আমরা গ্যাসটা লক করে দিব, লক করে আবার পুনরায় এটাকে আমরা লাগিয়ে দিব। তো আমার কিন্তু গ্যাস লক হয়ে গেছে। তো এখন আমরা যদি এসির যে পাইপ দেখতে পাচ্ছেন, চেম্বার পাইপ, তো এই পাইপগুলো আমরা খুলে নিব। তো এইটা খোলার কারণ হলো আমরা যেহেতু এসিটা শিফটিং করব, এই জন্য আমাদের ধাপে ধাপে আমরা খুলে নিব, যাতে পরবর্তীতে এই এসিটা অন্য জায়গায় আমরা যেখানে শিফটিং করলে যাতে আমাদের পুনরায় নতুন করে গ্যাস চার্জ না করতে হয়। জাস্ট আমরা এটাকে ভ্যাকুয়াম করে কানেকশন দিয়ে দিব, তাহলে এসিটা পুনরায় আবার ব্যবহার করা যাবে। তো এটাই হলো এসি গ্যাস লক করার মানে সঠিক নিয়ম। তো অনেকের হয়তো জানা নেই, যারা নতুন টেকনিশিয়ান বা নতুন রেফ্রিজারেটর বা ফ্রিজ অ্যান্ড এসিতে ডিপ্লোমা করেন বা কাজ শিখতেছেন, তাদের কিন্তু এই সিম্পল বিষয়গুলো জানা নাই। তো যাদের জানা নাই আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই এসিটার যে কিভাবে গ্যাস লক করতে হয়, কিভাবে গ্যাস ইন করতে হয় এবং কিভাবে এসির সম্পূর্ণ কাজগুলো করতে হয়, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, আমার যে সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেল এবং সৃজনশীল বৈদ্যুতিক কাজ ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল অর্থাৎ টেকনিক্যালের সকল ভিডিও আপলোড করে থাকি। যারা এই বিষয়ে জানতে চান তারা প্রতিনিয়ত আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।